আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ বাংলাদেশে বারবার যে সমস্ত বন্ড হুজুরদের কারণে আমাদের দেশে ইসলামী দলগুলোর ঐক্য এবং ইসলাম প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়েছে, সেই একটি বন্ড হুজুরের চেহারা আপনাদের সামনে পরিষ্কার করার জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। শুরুতেই আপনারা ভিডিওটা দেখে নিবেন। সেই হুজুরের বক্তব্য বুইরা খাটাস। জামায়াতে ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক না। আমরা মদিনার ইসলাম মানি, জামায়াতে ইসলামের এটা মদিনার ইসলাম মানে না, মহদুদির ইসলাম। জামায়াতে এই বুইরা খাটাসদের জন্যই বারবার এদেশে এত সম্ভাবনা থাকার পরেও ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। যখন ইসলামী দলগুলো এদেশের মুসলমানের একত্রিত হয়েছে, তখনই এই ভারতীয় দালাল হুজুরগুলো, আলেমগুলো তারা বাধা প্রদান করেছে। তারা চায় না এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আর ইসলাম প্রতিষ্ঠিত হইলে তাদের যে ভারতীয় ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন চেহারা দেখে, এই সেই মুহিবুল্লাহ বাবু নগরী নামে বুইরা খাটাস। এ বলেছে জামাত ইসলামীর বিরুদ্ধে সে জিহাদ ঘোষণা করছে। আপনারা যেই দেশে আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো তখন জিহাদ করলেন না, যে দেশে হাজার হাজার আলেমদেরকে রক্তে রঞ্জিত করা হলো, জেলখানায় নির্যাতন করা হলো, তখন আপনাদের মুখে জিহাদ শব্দ আসলো না। আপনারা জিহাদের বিপরীতে কৌমি জননী উপাধি দিয়ে লক্ষ লক্ষ টাকা পয়সা হাঁকিয়ে ওই শেখ হাসিনা সরকারের 5 আটা গুলাম হয়ে ভারতের গুলামি করে অনেকেই জীবন শেষ করে দিয়েছেন। আর আজকের এই বুড়া জীবনের শেষ প্রান্তে যখন ইসলামী দলগুলো একটা ঐক্যবদ্ধের মাধ্যমে আগামী ব্যালটের জিহাদে অংশগ্রহণ করছে, তিনি তখন জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। গুড়া ও হাসে এদের কথা শুনে। প্রিয় দর্শক শ্রোতা, এই দেশে আপনারা দেখেছেন বারবার আলেমদের যখন বিপর্যয় নেমে এসেছে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সৈনিকদের মতো পাহারা দিয়েছে। মনে করেন সেই রাতের কথা, সেই শাপলা চত্বরে যেদিন হেফাজতের সেই তাণ্ডব লীলা চালিয়েছিল শেখ হাসিনা, সেদিন ইসলামী ছাত্র শিবিরের সেই ছেলেরা তাদেরকে কিভাবে পাহারা দিয়েছে একটু কি মনে পড়ে না? মনে পড়বে না তো, কারণ এরা হচ্ছে বেঈমান। এরাই সেদিন পাহারা গ্রহণ করেছিল। ইসলামী ছাত্র শিবিরের এই ছেলেরা তাদেরকে পাহারা দিয়ে মাঠ থেকে তাদেরকে সেফ জোনে পৌঁছে দিয়েছিল। আর পরক্ষণেই তারা শেখ হাসিনার পা চেটে তাদেরকে শেখ হাসিনাকে তারা কৌমি জননী উপাধি দিয়েছিল। যেই বন্ড কৌমি জননী উপাধি দিয়ে বাইতুল মুকাররমের ইমাম হয়েছিল, আজকে সে পালিয়ে গিয়েছে, জনগণের জুতা বাড়ি খেয়ে পালিয়ে গিয়েছে। আর এই সমস্ত এই বুইরা খাটাসকে জুতা মারার সময় নাই, কারণ সে বৃদ্ধ হয়ে গেছে, মানুষ তাকে অপমান করতে লজ্জা লাগে।
প্রিয় দর্শক শ্রোতা, বলতে পারেন আমাকে অনেকেই বলেছে এত বড় আলেম, এত এলেমের অধিকারী, তাকে এইভাবে কথা বলেন। ইবলিশ মকরম শয়তানের বহুত এলেম ছিল, তার মতো এলেম পৃথিবীর ইতিহাসে আর হবে না, আর সে হয়ে গেছে আল্লাহর শত্রু। আমি ঘোষণা করছি, এই মুহিবুল্লাহ বাবনগরী নামে এই লোক মৃত্যুর সময় কালেমা বলতে পারবে না যদি এখন তওবা না করে। কার বিরুদ্ধে সে জিহাদ ঘোষণা করে? লজ্জা লাগা উচিত। তবে পরিষ্কার কথা, তারা যেই সমস্ত কথা আজকে উঠাচ্ছে, কওমি মাদ্রাসার আজকে লোকেরা জামাত ইসলামীর সাথে হেফাজতের বেশ কয়েকটা অংশ, কওমি মাদ্রাসা ভিত্তিক যে সংগঠনগুলো, বেশ কয়েকটা সংগঠন আজকে ঐক্যবদ্ধ হয়ে যেই ইসলামকে প্রতিষ্ঠার যে ধারায় আজকে বিজয়ের দ্বার প্রান্তে, এই মুহূর্তে যে বেঈমান, যেই লোকটি, ওই বুরাক খাটাস আজকে যে বিবৃতি দিয়েছে যে জামাত ইসলামীর বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে, এ কালেমা তো নিয়ে যেতে পারবেই না এবং এই জাতির কাছে ঘৃণিত, নিন্দিত হবে। আর যারা ইসলামের পক্ষে জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার বুটে অংশগ্রহণ করছে, তারা হবে নন্দিত। এরা ভয় দেখায় জামাত গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে, অসম্ভব। জামাত ইসলামী আল্লাহর রহমতে যদি বিজয় হয়, এই জোট যদি বিজয় হয়, প্রতিটা কওমি মাদ্রাসা হবে এই জমিনে এক একটা আরবি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ জামাত ইসলামী গোটা দুনিয়ার সমস্ত কওমিদের সাথে সম্পর্ক করে চলে, কিন্তু বাংলাদেশের এই ভারতীয় কংগ্রেস মার্কা কিছু নির্লজ্জ আলেম, তারা ভারতের সেই পা চাটাচাটি করার কারণে আজকে তারা বিভিন্ন সময় জামাত ইসলামী তথা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। যারা যেই বিএনপি, আওয়ামী লীগ, যারা ইসলামের ওয়াদাদের নাই, তাদের সাথে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, যারা ইসলামকে এই দেশে ধারণ করে লালন করে, যারা ইসলামের পক্ষে যারা আছে, সে কওমি হোক আলিয়া হোক, ইসলামের পক্ষের শক্তি যখনই কোনো বিপদগ্রস্ত হয় তারা যায় পাশে দাঁড়ায়। কোনো হিংসা বিদ্বেষ তাদের ভিতরে নেই। আমাকে কেউ বলতে পারবেন না, একটা প্রমাণ যদি কেউ দিতে পারেন কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কোন আলেমদের বিরুদ্ধে জামাত ইসলামীর কোন লোক কোন বই লিখেছে, কোন রকমের বক্তব্য রেখেছে, এরকম প্রমাণ কেউ দিতে পারবেন না। আর কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আমাদের সাবেক জামাত ইসলামীর নায়েবে আমির বিশ্ববরেণ্য আলেম, কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, আমার দুইটা চোখ, একটা চোখ হচ্ছে আলিয়া, আরেকটা চোখ হচ্ছে কওমি। এই দেশের ঐক্যবদ্ধ হওয়ার বিরুদ্ধে যারা কাজ করে, এই সমস্ত বন্ডরা, আমি অন্ধ হাফেজ কাজীমউদ্দিন ঘোষণা দিচ্ছি, এই সমস্ত জুনায়েদ, এই মুহিবুল্লাহ জুনায়েদ বাবনগরী যে ছিলেন, তিনি ইসলামের পক্ষে, যখন ইসলামী ছাত্র শিবিরকে তিনি যেখানে যেতেন বলতেন ইসলামী ছাত্র শিবির কোথায় আছে, তারা বুঝেছিল ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী এই দেশে, জুনায়েদ বাবনগরী রাহমাহুল্লাহ তাদের জন্য দোয়া করেছিল। তিনি বুঝেছিলেন এই দেশে আগামী, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে
জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পক্ষে তিনি মানুষকে তারা সমর্থন দিতে বলতেন। কিন্তু এরপরে বুইরা খাটাস মুহিবুল্লাহ বাবুনগরী, সেই জুনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহর নামকে অপমানিত করছে। আমি হেফাজতে ইসলামের যারা আছেন তাদেরকে বলবো, আপনারা এই সমস্ত নেতৃত্ব কোত্থেকে নিয়ে আসেন? হেফাজত যখন আন্দোলন করেছিল, আক্রান্ত হয়েছিল, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ছায়া দিয়েছিল, সেই ছায়া দেওয়ার আজকে প্রতিদান দিচ্ছে এই বুড়া, এই মুহিবুল্লাহ সাহেব। আমি বলবো, আপনি বয়স হয়েছে, রিটায়ার হন। এই বয়সের অসম্মানের মালা গলায় নেওয়ার চেষ্টা করবেন না। আপনার কথাই কোনো কিছু আসে যায় না। এই দেশে কেউ আপনার কথা শুনে না, মানে না। আপনি কিচ্ছু করতে পারবেন না। ইসলামের বিজয় সুনিশ্চিত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদি কাফেলা টিভি এবং অন্ধ হাফেজ মাওলানা কাজিমুদ্দিন পেজে আমরা যা সত্য তাই প্রচার করে থাকি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।